যে যেমন ঢেমনি জগৎ দেখে তেমনি। তো আজ আমি কথা বলবো ধুনোখেকি শ্যামার সম্পর্কে। এই ধুনোখেকি শ্যামা একজন ভণ্ড, ঠিক আছে, দুশ্চরিত্র মহিলা। তো আজকে তোমাদের সাথে কথা বলবো এই ধুনোখেকির সম্পর্কে, ঠিক আছে। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটা না দেখে কোনো মন্তব্য করবেন না। এই ধুনোখেকি এমনই একটা মানুষ, যে কোনো মানুষ যদি তার ভুলটা ধরিয়ে দেয় তখন সেই ধুনোখেকি তার চরিত্রের দিকে আঙুল তোলে, তার জন্মের ঠিক নেই সেদিকে আঙুল তোলে, মানুষকে অভিশাপ দেয়, সে আবার বড় বড় ডায়লগ দেয় যে সে নাকি মানুষের উপকার করতে চায়। অনেক মানুষ আছে, অনেক অসহায় মানুষ আছে যারা না বুঝে সেই ভণ্ডটার কাছে যায়, যেই ভণ্ডটা কিছুই জানে না, ঠিক আছে। ভগবানের নামে মানুষকে ঠকিয়ে টাকা পয়সা রোজগার করা তার একটা ধান্দা। কিন্তু আপনারা একটা কথা বলেন তো, আজকে মঙ্গলা মায়ের ভিডিও যখন, কৃষ্ণকালী মায়ের ভিডিও যখন লাখ লাখ মানুষ দেখছে, যখন সেখানে গিয়ে উপকার হচ্ছে, সেখানে ওই ভণ্ডটা বলছে সেখানে নাকি পেট আত্মা থাকে, ওখানে নাকি কোনো ভগবান থাকে না। তাহলে আপনারা যারা ভিডিও দেখছেন তারা বলেন তো এই ভণ্ডটাকে কি করা উচিত? আচ্ছা, সে নাকি মঙ্গলার খারাপ চায় না, তার এমন বাস দিচ্ছে, তার তার সম্পর্কে এমন খারাপ কথা বলছে, তারপরেও সে বলে আমি তার খারাপ চাই না, তার ভুলগুলো ধরিয়ে দিই। মানুষ ভুলগুলো ধরিয়ে দিতে গেলেও তার একটা মিনিমাম, তার একটা সভ্য ভদ্র বলে একটা কথা আছে। আপনারা কোনোদিন দেখেছেন কোনো ভদ্র, যারা ভগবান পেয়েছে, কোনো মা কোনোদিন এরকম বলতে পারে এই যে নোক দেখেছিস, মঙ্গলা আমার নোকের যোগ্য হতে পারে না? তাহলে ধুনোখেকি ভণ্ড সেবিকাকে কি বলা উচিত যে এরকম সোশ্যাল মিডিয়ায় এসে কোনো মায়ের সম্পর্কে এই ধরনের কথা বলছে, সে নাকি তার ভুলগুলো ধরিয়ে দেয়? তাহলে যদি কারো ভুলগুলো ধরিয়ে দিচ্ছে তাহলে এইভাবে কখনো বলতে পারে না। ধুনোখেকির কাজ কি বলতো? স্বামী সন্তানকে নিয়ে ব্যবসায় নেমেছেন, আর কিছু কিছু পাবলিক আছে তাদেরকে নিয়ে নেমেছেন, কারণ জানেন যে যখন কৃষ্ণকালী মায়ের মন্দিরটা বন্ধ হয়ে যাবে তখন আমার কাছে সব ভক্তরা আসবে, তখন যখন আমার কাছে এত ভক্তরা আসবে তখন আমি তাদেরকে এই পয়সাগুলো দেব। কারণ সে বারবার বলে না, আমরা যখন মঙ্গলা মায়ের সাপোর্ট নিয়ে কথা বলি আমাদেরকে বলে আমরা টাকা সোনা গয়না এগুলো নিয়েছি। আপনারা বুঝতে পারছেন, কথায় আছে না, যে যেই কাজগুলো করে তার চিন্তা ভাবনাগুলো তেমনই থাকে। আমার মনে হয় এই ধুনোখেকি মানুষকে এগুলোই শিখায়, এগুলো করে, এর জন্য ও অন্যকে বলতে পারে। সে যদি নিজে এই কাজগুলো না করে থাকবে অপরকে কি করে বলবে? ও নিশ্চয়ই টাকা দিয়ে ভাড়া করে মানুষজন আনে, এই কারণেই কিন্তু অপরকে বলতে পারে সে এই কাজগুলো করে। কথায় আছে না, যে চোর সেও মনে করে ও মনে হয় চোর, কিন্তু আসলে কিন্তু সেটা নয়। ভগবানের নামে ভণ্ডামো করছে, আর বলতে গেলে দোষ মানুষের সামনে এমন মানে ওপেন করে, চোখে ভিক্স নিয়ে মানুষের সামনে যেই নাটকটা করে, পরবর্তীকালে দেখবে সেই নাটকটা কিন্তু জল করে ফুটে হচ্ছে। কিছু কিছু মানুষ তো কমেন্ট করে বলছে চোখে ভিক্স নিয়ে কান্না করছে, চোখে ভিক্স নিয়ে কান্না করছে, ওর চোখ দিয়ে কোনোদিন জল বেরোয় না, কারণ ও কাউকে ভয় পায় না, ও কাউকে ভয় পায় না, ও ভগবানকে ভয় পাবে কি করে? আপনারা দেখেন যে ভগবানের সামনে সে এত খারাপ কাজ করছে, যেখানে ভগবান কিছু বলছে না সেখানে সাধারণ জনতা তাকে কি করবে? কিছু করতে পারবে? করতে পারবে না। যেখানে ভগবানকে নিয়ে ভণ্ডামো হচ্ছে সেখানে আপনারা যদি চুপ করে থাকেন তাহলে আমার কিছু বলার নেই। কিন্তু এতটুকু বলতে পারি, এই ভণ্ড সেবিকা মানুষের ক্ষতি ছাড়া ভালো করবে না। আপনারা তার কাছে যাচ্ছেন ভালো কথা, আপনাদের উপকার হচ্ছে কি না হচ্ছে আপনি জানি না, কিন্তু আপনারা সেই ভণ্ডকে নিয়ে মাতামাতি করছেন। মঙ্গলা মা আপনাদের শত্রু হতেই পারে, কিন্তু তাই বলে আপনি একটা মা হয়ে আর একটা মাকে এইভাবে অপমান করতে পারেন না। আপনারা যারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে গিয়ে উপকার পাননি, তারা এই ভণ্ড ধুনোখেকির মন্দিরে গিয়ে উপকার পেয়ে যাচ্ছেন। এটা একটা অন্য, আমার মনে হচ্ছে তো এর মধ্যে কোনো চালাকি আছে। কারণ কৃষ্ণকালী মায়ের মন্দিরে গিয়ে যাদের যাদের উপকার হচ্ছে না, তারা এই ভণ্ডর কাছে গেলেই, এই ধুনোখেকির কাছে গেলেই উপকার পেয়ে যাচ্ছে। ডাল মে কুছ কালা হে, ঠিক আছে? তো ডাল মে কুছ কালা হে কি জন্য বলছে এই কথাটা? কারণ আপনারা দেখেন 100% গ্যারান্টি দিয়ে মানুষের উপকার করা হয়, এখানে 100% গ্যারান্টি দিয়ে মানুষের উপকার করা হয় না, এখানে 100% গ্যারান্টি দিয়ে মানুষের ক্ষতি করা হয়। আর আপনারা যদি নিজেদের ক্ষতি চান অবশ্যই যাবেন, কিন্তু একটা কথা বলবো, আপনারা অন্যায়ের সাপোর্ট নিলে আপনাদের কিন্তু কৈফিয়ত একদিন উপরওয়ালাকে দিতে হবে। আপনারা যেখানে অন্যায় হচ্ছে সেখানে আপনারা সাপোর্ট করছেন, আপনারা যদি ভেবে থাকেন আমাকে বলার মতন কেউ নেই, তাহলে আপনারা ভুল করছেন। আপনারা যখন দেখছেন যে আপনাদের চোখের সামনে যেই ধরনের কথা এই ধুনোখেকি বলছেন, সেই কথাগুলো শোনার পরেও আপনারা মুখ বন্ধ করে সহ্য করছেন, আপনারা দেখে মজা লুটছেন, আপনারা দেখে তবুও মনে করছেন যে এই ভণ্ডই হচ্ছে আসল, সে যা বলে সেটাই হয়, একদমই নয়। এই ভণ্ড ধুনোখেকি হচ্ছে অনেক চালাক, অনেক চতুর,
আর এই ধুনো খেকি মানুষকে কিভাবে বশ করতে হয় সেটা সব থেকে ভালো করে জানে। এই কারণেই বলছি না যে ত্রিশূলে মানুষকে বশ করছে, তাহলে ত্রিশূলে মানুষকে বশ করছে এই ধুনো খেকি কী করে জানলো? এই ধুনো খেকি নিজেই তো মানুষকে বশ করে, এর জন্য ওর মনে হয় যে ওই মঙ্গলা মায়ের কাছে যে ভক্তগুলো যাচ্ছে তাদেরকে বশ করছে। ঠিক আছে, যে যেই কাজগুলো করে তার চিন্তা ভাবনাগুলো তেমনই থাকে। তো এই ধুনো খেকি সবসময়ের জন্য চেষ্টা করে যে মঙ্গলা মাকে কীভাবে ছোট করবে আর নিজে কিভাবে বড় হবে। কথায় আছে না, লোকে যারে বড় বলে সেই বড় হয়, নিজেকে নিজে বড় বললে সে কখনো বড় হয় না। এই যে এত লাখ লাখ মানুষ যাচ্ছে, সেই মানুষগুলো সব মিথ্যে, কিন্তু এই ধুনো খেকি সত্য। যার ঘাড়ে পেতনি আসে, কোনো ভগবান তো আসা সম্ভব নাই। আর ভগবান কি করে আসতে পারে এই ধুনো খেকি সম্পর্কে? যেই ধুনো খেকি ভগবানের সামনে বসে মানুষকে রেল লাইনে গিয়ে দাঁড়াতে বলে, মানুষকে ছোট করে, ছোট বড় কাউকে মানে না। ভগবান যদি হতো অবশ্যই তার মধ্যে একটু দয়া মায়া থাকতো। ভগবান তো বলেছেন যে চাকর ম্যাথর মুচি চোর ছ্যাঁচড়া ছোট লোক বড় লোক ভিখারি সবই আমার সন্তান। ভগবানের কাছে কিন্তু সন্তান ছোট বড় হয় না, কিন্তু ধুনো খেকির কাছে হয়। কেন হয়? কারণ সে তো ভণ্ডামো করছে, তার কাছে এগুলো কোনো ম্যাটার করে না। তো ধুনো খেকি, এই ধুনো খেকি আমাদের এই সমাজটাকে নষ্ট করছে, এটাকে বন্ধ করতে হবে। আর যদি সে বন্ধ না করে তাহলে কিন্তু আমাদের ভিডিও চলতে থাকবে। আমি জানি সে বন্ধ করবে না, কিন্তু ধুনো খেকি যদি মনে মনে ভেবে থাকে যে আমাকে বলার মতন আর কেউ নেই, আমি আমার ইচ্ছা মতন আমি যা ইচ্ছা করব, তাহলে ধুনো খেকি ভুল করছে। কারণ ধুনো খেকি সম্পর্কে বলার মতন যদি কেউ না থাকে, একমাত্র এই রঘু থাকবে। কারণ রঘু সব দিন সৎ পথে ছিল, সৎ পথেই থাকবে। ধুনো খেকি কি বলল তাতে কোনো যায় আসে না। ও যেই কাজগুলো বলছে বা যেই কথাগুলো বলছে এগুলো ও নিজে করে থাকে, ও নিজে এই কাজগুলো করে, তাই অপরকে এই কথাগুলো বলতে পারে। আমরা তো এই ধরনের না, আমাদের পারিবারিক শিক্ষা আছে, কিন্তু কোনো ধুনো খেকির তো বাবা মায়ের কোনো শিক্ষা নেই। মানে বাবা মায়ের শিক্ষা থাকলে কখনো এই ধরনের কথা বলতে পারে না। ঠিক আছে, বাবা মায়ের শিক্ষা নেই। আর আমার মনে হয় যে এই ধুনো খেকি প্রত্যেকটা মানুষকে ছোট করতে ওর খুব ভালো লাগে। আর ছোট করে কি মজা পায় জানি না, মানে ছোট করে অপরকে ছোট করে সে বড় হতে চাইতো। একদিন এমন একটা দিন আসবে না, এমন মানুষের হাতে পড়বে না ধুনো খেকি, সেদিন পুরো টাইট হয়ে যাবে, সেদিন আর দৌড়নোর কুল হবে না। ভগবান তো কোনোদিন আসে না, ওই ভূত পেট ওর মাথা থেকে সেদিন চলে যাবে, যেদিন এমন মানুষের হাতে পড়বে। আমি বলে যাচ্ছি, আমি ভগবানের সত্যি যদি পুজো করে থাকি, আমি যদি সত্যি ভগবানকে ভালোবেসে থাকি, তাহলে একটা না একটা দিন এই দিনটা আসবে। আমি সচ্চাই তোমাদেরকে বলে যাচ্ছি, এই ধুনো খেকি নিজের দোষেই নিজে একদিন ক্ষয় হয়ে যাবে। আপনারা মিলিয়ে নিও। এই যে এই ভক্ত আসছে না, এই ভক্তগুলো আর সে পাবে না। আর যেই ভক্তগুলো তার কাছে যাই, আমি যদি ভগবানের সাধনা করে থাকি, আমি মানুষ চিনতে ভুল করি না। এই মানুষটার কাছে যেই ভক্তগুলো যায় তাদের জীবনে কোনো উপকার হবে না, আমি বলে দিচ্ছি, উপকার হবে না। যারা ভগবানের টানে যায়, ভগবান উপকার করতে পারে, কিন্তু এই ধুনো খেকি কোনো উপকার করে না। ভগবানের কাছে যারা বিশ্বাস নিয়ে যায় তাদের উপকার হবে, কিন্তু এই ধুনো খেকি মানুষের ক্ষতি করতে চাই। মানুষের এই যে ভালো, এই যে বলে না, টাকা পয়সা না দিলে আমি কি করে দেখবো, আমি কি করে মানুষের তাবিজ কবজ দেবো, এগুলো তো আমার নিজের গাছি থেকে কিনতে হয়। ভালো কথা, সে একদিন বলতো যে আমি বিনি চিকিৎসাই করি, আমি কারোর থেকে টাকা পয়সা নিই না, আমি বিনি চিকিৎসায় মানুষকে ওষুধ দিই, বিনি চিকিৎসা এটা করি। প্রথম সে কিন্তু মানে ফ্রিতে করতো, কারণ তখন তার কাছে কোনো ভক্ত যায়নি। এখন কিন্তু টাকা নেওয়া শুরু করেছে, দিন যাবে আর টাকা নেবে। কিন্তু আপনারা একটা জিনিস দেখেন, মঙ্গলা মা ভুল করছে ভালো কথা, কিন্তু আপনারা একটা সত্যি কথা বলেন তো, যে কখনো কারো থেকে টাকা পয়সা চেয়েছে? যদি চেয়ে থাকে, হয়তো কল রেকর্ড না হলে আপনারা ওই যদি কখনো মঙ্গলা মা কোনো কমেন্ট করে বা লিখে যদি কাউকে বলে যে আমাকে টাকা দাও, তাহলে সেটা আমাকে দেখাবে। কখনো কিন্তু সে মানুষটা কারো কাছে টাকা চায় না, যারা গিয়েছে তারা সত্যি জানে। হয়তো তাদের পুজো আচরা ঠিক হয় না বা ভুল হয়, বা যেভাবে সে চালাচ্ছে সেভাবে চালায়, কিন্তু কখনো কারো থেকে টাকা পয়সা চায় না, এটা গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি। ধুনো খেকির মতো না, তাবিজে 1000 টাকা, মানুষের ভাগ্য গণনা করতে 500 টাকা, এটা করতে ওটা করতে, তেল আনো, জল আনো, ফুল আনো, মালা আনো, কাউকে বলা লাগে না। কারণ জানে তো ওখানে ওই প্রকৃতি ভগবান আছে, যে কারণে কিন্তু মানুষরা ছুটে যায়, ওখানে আর বলার প্রয়োজন নেই। কিন্তু এই ধুনো খেকিকে সারা জীবন এইভাবে মানুষকে ডেকেই যেতে হবে, সারা জীবন মানুষকে এইভাবে নাম্বার দিয়েই যেতে হবে। কারণ মানুষ গিয়ে বুঝতে পারবে যে ধুনো খেকির কাছে গিয়ে কোনো উপকার হয় না। যখন বুঝতে পারবে তখন আর কেউ যাবে না। এখন তো কেউ বুঝতে পারছে না, তাই লোকে যাচ্ছে, কিন্তু যখন বুঝতে পারবে এই ধুনো খেকির কাছে আর কেউ যাবে না। ঠিক আছে, আর একটা নেক্সট ভিডিও আসছে, তোমরা সবাই আমার পাশে থেকো। তো নমস্কার, সকলে ভালো থাকো, সুস্থ থাকো।